আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। জনাব সুমন মুস্তাফিজ, স্বাগত আপনাকে স্টুডিওতে। আমরা শিরোনাম পড়ে এসে আপনার সাথে আলোচনায় যাব। আমরা অল্প সময়ের মধ্যে দেখে নেব আজকের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। আমার হাতে রয়েছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে সাবেক 764 কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, মেয়েদের হাতে গড়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। দৈনিক ইত্তেফাক, র্যাবের বিলুপ্তি ও পুলিশ কমিশন চায় বিএনপি। সব গুম খুনের বিচার চাইলেন স্বজনরা। ৭১-এ পুঁজি করে আওয়ামী লীগ আলেমদের ফাঁসিতে ঝুলিয়েছে হাসনাত। সমকালে শিরোনাম, বঞ্চিত 764 কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের পক্ষে মত। বাংলাদেশ প্রতিদিন, বাংলা মামলা মুক্ত হতে আর কত আক্ষেপ। খালেদা জিয়ার বিরুদ্ধে 7, তারেক রহমানের বিরুদ্ধে এখনো 30টি। ভয়ঙ্কর প্রতারণায় ভোক্তারা, মংডু এখন আরাকান আর্মির। যুগান্তরের শিরোনাম দেখব, হাসিনার বিচারে চাই ঐক্য, মায়ের ডাকের গণজমায়েতে নেতারা। বণিক বার্তা, ব্যাংক লুটকারীদের বিরুদ্ধে ভিয়েতনামের মডেল অনুসরণ করবে কি বাংলাদেশ। বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা 10 ব্যক্তিত্বের তালিকায় ডক্টর ইউনূস। নির্বাচনের সব প্রস্তুতি 6 মাসের মধ্যে শেষ করতে চায় ইসি। ট্রাই হাসিনা, আওয়ামী লীগ, বিএনপি প্রপোজ ডিসব্যান্ডিং র্যাব, শিরোনাম করেছিল দ্য ডেইলি স্টার। আমরা শিরোনাম দেখে নিলাম, শীর্ষ দৈনিকগুলোর শিরোনামগুলো জানলাম। আমি যুগান্তর এটি শিরোনাম করেছে, অনেকেই করেছে, মায়ের ডাকে গণজমায়েতে নেতারা, হাসিনার বিচারে চাই ঐক্য। জি, আপনার কাছে একটু জানতে চাই বিষয়টি নিয়ে আসলে আপনার মতামত। এটি তো পুরনো দাবি বলা যায়, এখন জোরালো হয়েছে। এই দাবি নিয়েও একটা সময় ছিল যে গত পতিত সরকারের সময় মাঠে নামতে পারেননি ভুক্তভোগীরা বা স্বজনহারা মানুষেরা। তো এখন তারা নামতে পারছেন, তাদের দাবিটা জানাতে পারছেন। এটা একটা পজিটিভ দিক আমি বলবো। এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে বিগত সরকারের শাসনামলে গত 15-16 বছর ধরেই অসংখ্য মানুষ নিখোঁজ, গুমের শিকার হয়েছেন। বিভিন্ন সময় আমরা দেখেছি তারা কথা বলেছে, কিন্তু আদৌ কোনো সমাধান তারা না হয়নি। তো তারা এইগুলো নিয়েও বিভিন্ন ফোরামে কথা বলার চেষ্টা করছেন, সেইখানেও নানামুখী বাধা বিপত্তির মুখে পড়েছেন। যেটি সংবাদকর্মী হিসেবে আমরা জানি যে তাদেরকে নানাভাবে বিভিন্ন বাহিনীর হুমকি ধমকি, যারা বিচার চাইতে গেছে, এক্স্যাক্টলি। তো এই অবস্থার মধ্যেই ছিলেন। এখন এই পরিবারগুলো, বঞ্চিত পরিবারগুলো, ভুক্তভোগী পরিবারগুলো তাদের দাবিটা জোরালোভাবে করতে পারছেন। এইরকমই একটা আয়োজন ছিল গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে, একেবারে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। সেখানে সব ভুক্তভোগীরা, স্বজনহারাদের সন্তানরা, আত্মীয় স্বজন এবং আপনার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কথা বলছেন। এখান থেকে যে একটি বিষয় উঠে এসছে সেটি হচ্ছে যে এই গুম হত্যায় নানাভাবে তো মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, হত্যা করা হয়েছে, ক্রস ফায়ার, সোকল্ড ক্রস ফায়ার, নিখোঁজ, নানাভাবে যে নির্যাতন, এই নির্যাতিতরা মানে বিচার চেয়েছেন। এইটি মূল মেসেজ আর কি গতকালের বিষয়ে, যে তারা বিচার চান এবং এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আশাটা একটু বেশি। তারা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান যে এই বিষয়ে সরকার কি পদক্ষেপ নিচ্ছে। আমরা এই নৃশংসতার বিচার দাবি করি। এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যেটি আপনি বলছিলেন যে আগে এই ধরনের কথা তারা বলতে পারেনি, না, এখন সুযোগ এসেছে বলছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে তাদের সেই দাবিটা প্রত্যাখ্যান করছে। সেটি নিয়ম শৃঙ্খলা অনুযায়ী যারা, হ্যাঁ, আইনানুগ ব্যবস্থা নিতে হবে, আইনের মধ্যে দিয়েই সবকিছু হতে হবে। বাট হতে হবে, বিষয়টা হচ্ছে হতে হবে বিচারটা, এবং দৃষ্টান্ত হিসেবে আর যেন এমন না হয় সেটিও থাকে। আমরা আরেকটি শিরোনাম দেখলাম যে বঞ্চিত 764 কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। এটি শিরোনাম করেছে কয়েকটি পত্রিকা। এখানে এটিও বিগত সরকারের মানে স্বৈরাচারী আচরণের একটি অংশ। মানে আপনার প্রশাসনকে রাজনীতিকরণের সব সেক্টরেই তো সরকারের হস্তক্ষেপ ছিল। আইন, বিচার, গণমাধ্যম সবখানি নিয়ন্ত্রণ ছিল
কঠিন রকমের নিয়ন্ত্রণ ছিল। তো প্রশাসনেও সেই নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করতে গিয়ে একটু বিরোধী মত বা ভিন্ন মতের কর্মকর্তাদেরকে বঞ্চিত করা হয়েছে, জুনিয়রদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে সিনিয়রকে সুপারসিড করে। এইরকম ১,৫০০-এর ওপরে কর্মকর্তা, এদের মধ্যে ১৯ জন মারা গেছেন এরই মধ্যে, তাদের পরিবারের পক্ষ থেকে মূল্যায়নের দাবি করা হয়েছিল, পদোন্নতির দাবি করা হয়েছিল। তো সেখান থেকে যাচাই বাছাই করে এই ৭৬৪ জনকে পদোন্নতি দেওয়ার জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন কমিশন। আমি মনে করি যে এটা তাদের ন্যায্য অধিকার, এটা তাদের প্রাপ্য। রাজনৈতিক বিবেচনায় এই জিনিসটা, যদিও এটি আগের সরকারেও কম বেশি হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন সেক্টরগুলোতে, বিশেষ করে অটোনোমাস বডিগুলোর হেড, বিভিন্ন কমিশনগুলোর প্রধান, এই জায়গাগুলোতে দলীয় বিবেচনা করা হয়। আমরা আশা করব যে আগামীতে এটিও যাতে না থাকে। সেটাই, আমরা সেটাই প্রত্যাশা করি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।